মধ্যে দিয়েই তাকে গ্রেফতার করবে এবং দেখা যাচ্ছে যে উনি দেরিতে এসছেন, উনি চূড়ান্ত গাফিলতি করেছেন। কি বলবেন? সেটা এই অভিযোগটা আমরা প্রথম থেকে আমরা যেহেতু আমাদের সাধারণ পুলিশ যেটুকু সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করে। এবং সন্দীপ ঘোষের সঙ্গে টানা যোগাযোগ রেখেছেন, সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার পর থেকে সেই তথ্য প্রমাণও এসছে। সেটা তো ওদের কাছে নিশ্চয়ই প্রমাণ এসছে বলেই ওরা বলেছে। এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শুনেনি আমাদের কথা। আপনারা বলেছিলেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তার জন্য কতটা চাপ দিয়েছিল আপনাদের? চাপ তো 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 আমরা পুলিশের ছিলাম, আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা চারজন। মেন্টাল বিচার কেন সেটা তো ওরাই ভালো বলতে পারে। সিন অফ ক্রাইম বদলে দেওয়ার পেছনে টালা থানার ওসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সন্দীপ ঘোষের সঙ্গে যোগসাজশ করে, এবং সেটাই ধীরে ধীরে এস্টাবলিশ হচ্ছে। এটাই তো আমরা প্রথম থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে অর্ধেক ঘটেইনি, দেখলেই বোঝা যাচ্ছে। এবং তাতে ওসির ভূমিকা ছিল, ওসির ভূমিকা ছিল। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুরো পুরো system, পুলিশ সিবিআই গভর্নমেন্ট সিবিআইয়ের পরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, একদম। এত বড় একটা ঘটনা ঘটলো, একটা ক্ষতবিক্ষত চিকিৎসকের দেহ পাগলে, সেখানে তিনি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থায় একজনকে পাওয়া গেছে। এটা তো গুরুতর অপরাধ। সংজ্ঞাহীন যদি পাওয়া যাবে তাহলে আমাদের 3 ঘন্টা তাদের কাছে দেখতে দেওয়া হলো না কেন, এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করানো হলো? আমাদের এই প্রশ্ন থাকবে। তো উনি তো সেইভাবেই জিডি করেছেন। তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে, ওনার যেই জিডি তাহলে উনি চাইছি দুটাই হয়তো মানে মেরেছেন পরে, যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে। 5টার সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ডেকেছে, কি মনে হয়? বারবার পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে শেষ হোক। আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই, তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে, আমাদের সত্যি আমাদেরও কষ্ট। স্বচ্ছতার সঙ্গে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়া সমাধান করে নিয়েছে। আপনারা চান লাইভ স্ট্রিমিং? কি আপনারা চান লাইভ স্ক্রিন? আপনারা চান? ওরা যেটা চাইবে ওদের ছাত্রদের উপরে, ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের উপরে পুরো দায়িত্ব। আমরা 100% ভরসা আছে এবং সিবিআইয়ের উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো আর্টিকের মধ্যে, সেখানকার ওসি দেরিতে আসছেন এবং সন্দীপ ঘোষের সঙ্গে সেটা তো একটা জিনিস আমরা তো বারবার বলছি, রক্ষকই ভক্ষক। যেখানে আমরা প্রথমে বিপদে বলতে পুলিশের কাছেই যাবো, গেছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি। এর জন্যই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করে সিবিআইকে। এবার কি পুলিশ কমিশনারের গ্রেপ্তারের দাবি জানান? না, আমরা কোনো দাবি আপনি কি লাইভ স্ক্রিন চান? এইটাই না, আমরা এটা আমরা বলবো, ছাত্ররাই যা বলার বলবো। বারবার বৈঠক ভেস্তে যাচ্ছে, আপনি এটা আমরা দুঃখ পাচ্ছি যতবার